হ্যালো এভরিওয়ান, আমি সুশান্ত। কুন্ডু ইনসাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমার মাকে নিয়ে বেরিয়ে পড়লাম কল্যাণী এইমসের উদ্দেশ্যে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ কল্যাণী এইমসের রিলেটেড ভিডিও হতে চলেছে। এখানে আমি আমার যে এক্সপিরিয়েন্স হলো সেটাই তোমাদের কাছে বলবো। যারা এই কল্যাণী এইমসে আসবে বলে ভাবছো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। এখানে আমি বলবো কিভাবে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে কী কী ফেসিলিটি পাওয়া যাচ্ছে তার সম্পূর্ণটা আমি বলে দেবো। সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে। এখানে বর্তমানে কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে নি অপারেশান এবং ক্যান্সারের মতো দুরারোগ্য যে রোগ তার ট্রিটমেন্ট, এমআরআই, সিটি স্ক্যান, সিজার ডেলিভারি সম্পূর্ণটা এখানে সুবিধা তোমরা পেতে চলেছো। এখানে আসার জন্য ট্রেন, এয়ার, রোড মারফত তোমরা এখানে আসতে পারো। যারা দূর থেকে আসবেন তাদের বলবো তারা অত্যন্ত সকালবেলায় এখানে এসে উপস্থিত হবেন। প্রায় 6:30 থেকে 7টার মধ্যে ঢুকে যাবেন, কারণ প্রচণ্ড লাইন হয়, প্রচুর ভিড় হয়। আর যারা বাইরে থেকে গাড়ি করে আসবেন মনে করছেন তাদের জন্য এখানে গাড়ি রাখার ভিতরে ব্যবস্থা আছে, পার্কিং এরিয়া আছে, এটার পরিষেবা দেওয়া হচ্ছে। তো খুবই ভালো একটা উদ্যোগ এটা। আর একটা কথা যেটা বলি, যারা ধরুন বয়স্ক আছেন, যে সমস্ত পেশেন্টরা গেট থেকে ওপিডি পর্যন্ত আসতে অসুবিধা হয় তাদের জন্য এখানে রানাঘাটের মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয় তাদের জন্য ফ্রি কার পরিষেবা দিচ্ছেন, তাদের জন্য গেট থেকে ওপিডি অবধি যাওয়ার জন্য। এটা খুবই একটা ভালো উদ্যোগ। যারা দূর থেকে অর্থাৎ অন্য স্টেট থেকে আসবেন বলে মনে করছেন এখানে ডাক্তার দেখাতে, তাদের বলবো তারা কলকাতার দমদম এয়ারপোর্ট যেটা আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সেখানে আপনারা যখন সেখানে আসবেন এবং সেখান থেকে এইমসে আসতে গেলে এর দূরত্ব হচ্ছে 46 কিলোমিটার। আপনারা গাড়ি বা বাস এর মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন। দিল্লি রোড আছে, আসাম রোড, জিটি রোড, বিটি রোড, কল্যাণী হাইওয়ে, NH 34, এই সমস্ত ন্যাশনাল হাইওয়ে দিয়ে মারফত আপনারা এখানে অতি সহজেই চলে আসতে পারেন। তাছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে, যারা কলকাতা থেকে এখানে আসবেন মনে করছেন তো তাদের বলবো তারা নিয়ারেস্ট শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদা স্টেশন থেকে এখানে কল্যাণী যাওয়ার অনেক গাড়ি আছে, যেরকম ধরুন রানাঘাট লোকাল কিংবা গেদে, শান্তিপুর, লালগোলা, কৃষ্ণনগর, কল্যাণী লোকাল, এই গাড়ি ধরে আপনারা চলে আসতে পারেন কল্যাণী স্টেশনে। আর যারা মনে করছেন যে হাওড়া থেকে আসবেন, তা হাওড়া থেকে আসতে গেলে হাওড়া থেকে ট্রেন ধরে আপনারা ব্যান্ডেল আসবেন এবং ব্যান্ডেল থেকে নৈহাটি যাবেন। নৈহাটি থেকে ওইখান থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন, রানাঘাট লোকাল, গেদে, শান্তিপুর, সেই যে কোনো গাড়ি আপনারা ধরে নেবেন। তো ধরে আপনারা কল্যাণী স্টেশনে চলে আসবেন। কল্যাণী স্টেশনে নেমে আপনারা সামনে যারা আসবেন তারা ট্রেনের একদম সামনের দিকে বগিতে চাপবেন। তাতে এটা সুবিধা হবে কি, আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে আপনারা ওভারব্রিজ পেয়ে যাবেন এবং এই ওভারব্রিজ হয়ে উঠে এই সিঁড়ি দিয়ে উঠে সোজা গিয়ে ডান দিকে বেঁকে আপনারা নিচে নেমে যেতে পারেন এবং সেখানে নেমে অনেক গাড়ি পাবেন, অটো, টোটো কিংবা ম্যাটাডো, এগুলো পাবেন। যারা সব এইমসে গিয়ে ওইখানেই দাঁড়াবে এবং এখানকার টিকিট নেবে আপনার কাছে 20 টাকা। আগে 15 টাকা দিতে, এখন 20 টাকা করে দিচ্ছে, ঠিক আছে? তো 20 টাকার টিকিট নেওয়া হয়, আপনারা এইমসে চলে আসবেন, 10 মিনিট সময় লাগবে। আর যখন আপনারা রিটার্ন যাবেন এইমস থেকে ব্যাক করবেন, সেখানে 15 টাকা করে টিকিট কাটে, ঠিক আছে? একটা জিনিস কি, এই ওপিডিতে যারা দেখাবেন মনে করছেন, এবার যেটা বলবো, ধরুন যারা মোবাইল নাম্বার কিংবা কোনো অ্যাপসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না, তারা কি করবেন, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দিনের দিন এসে কীভাবে ডাক্তার দেখাবেন, তো সেটাই আমি বলে দেবো। তো তার আমি 6টা পয়েন্ট আমি বলবো। প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, যারা এমএলএ বা এমপি পদে আছেন তাদের একটা সই বা স্ট্যাম্প করা একটা চিঠি রামজি সিং নামে যিনি আর কি ডিরেক্টর আছেন এইমসে, তাকে লিখতে হবে, তাহলেই তারা দেখাতে পারবে ডাক্তার। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে, এইমসে নার্স, ডক্টর, স্টাফ যারা কাজ করেন
কর্মরত আছেন তাদের একটা থেকে দুটো কোটা থাকে, আর তাদের মারফত করতে পারেন এবং তারা সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার, এবং সেখানে 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। তৃতীয় যেটা বলবো এমার্জেন্সি বিভাগ, যেখানে যাদের ক্রিটিক্যাল সিচুয়েশন আছে যে সমস্ত পেশেন্টের, তারা ডাইরেক্ট এখানে এসে এমার্জেন্সি বিভাগে দেখাতে পারেন। ফোর্থ যেটা বলবো সেটা হচ্ছে শিশু বিভাগ। শিশু বিভাগে কোনো নাম লেখাতে হয় না, তারা অনেক সকালে আসলে এখানে QR কোড স্ক্যান করে প্রথম 60 জনকে এর সুযোগ সুবিধা পাবেন, ঠিক আছে, ডাক্তার দেখানোর সুবিধা পাবে। পঞ্চম যেটা বলবো, 40 থেকে 60 বছর বয়সে যারা ডায়াবেটিক্স পেশেন্ট আছে, তো বিনামূল্যে তাদের কান ও রক্ত পরীক্ষা কোনো বুকিং ছাড়াই আর কি করা যাবে, সম্পূর্ণ ফ্রিতে। আরেকটা জিনিস কি, 6 নম্বর হচ্ছে বাংলাদেশি যারা আছে তাদের পাসপোর্ট ভিসা দেখিয়েও উইথাউট কোনো ফোন বা বুকিং করে তারা এটা করতে পারেন। এবার যারা এই বুকিং নাম্বার বা বুকিং অ্যাপ্লিকেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, তাদের কি করতে হবে? তাদের এখানে এসে আপনারা শুনতেই পাচ্ছেন যে এখানে সিকিউরিটি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে, এবং এখানে একটা টোকন নিতে হবে, আধার কার্ড সাথে নিয়ে এসে আধার কার্ড দিলেই একটা টোকন দেবে লাইনে দাঁড়িয়ে, এবং তারপর সেটাকে নিয়ে একটা QR কোড থাকবে, সেখানে রেজিস্টার করতে হবে এবং একটা ID জেনারেট হবে, এবং তারপরে এখানে এসে বসতে হবে, এবং ওনারা ডেকে নেবেন, এবং ডাকার পরে এরকম আর কি একটা বই করতে পারবেন। আর এখানে অল্প মূল্যে এখানে রিপোর্ট করানো হয়, এবং ফার্স্ট ফ্লোরে সেটা পাবেন, এবং 2 থেকে 3 দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন হাতে। আর এখানে যারা মেডিসিন নেবেন তারা 20 থেকে 30% ডিসকাউন্টে মেডিসিনও পেয়ে যাবেন।